বন্ধুগণ, আমরা সাধারণত ময়দা দিয়ে আলুর প্যাটিস খেয়েই থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা দিয়ে আলুর প্যাটিস, যেটা খেলে গ্যাস, অম্বল, বুক জ্বালা কোনো সমস্যাই হবে না, অথচ খেতে ভীষণ মজাদার। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে নেব 1 কাপ আটা। আর আটাটা দেওয়ার পর আমি নিয়েছি হাফ চামচ জোয়ান। সেই জোয়ানটাকে হাত দিয়ে একটু ঘষে ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবার আমি হাত দিয়ে পুরো আটাটাকে ভালো করে চিপে চিপে মহিম দিয়ে নেব। এটা একটা ভীষণ মজাদার আটার আলুর প্যাটিস রেসিপি, খেতে কিন্তু ভীষণ মজাদার। দেখুন বন্ধুরা, আটাটা গোটা হচ্ছে, চিপলে পরে তাহলে আমার মহিম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দেব আর একটা ডো রেডি করব। এইভাবে হাত দিয়ে চিপে চিপে, আর সমস্ত জল আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প জল দেব আর এইভাবে আমি মেখে নেব। আটাটা আমার অনেকটাই মাখা হয়ে গেছে, আবারও একটু শক্ত লাগছে, তাহলে আমি এখানে আবারও একটু হাতে জল নিব, দিয়ে একটু মেখে নেব। আমি এখানে একটা সফট ডো রেডি করে নেব। আর ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 আমি রেখে দেব। অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে 2টো সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি একটা চামচ দিয়ে এইভাবে ভেঙে নেব। আর পুরোপুরি একদম ম্যাশ করার প্রয়োজন নেই, অল্প অল্প গোটা থাকলেও কোনো অসুবিধা নেই। আমি চামচ দিয়ে এইভাবে আলুটাকে ভেঙে নেব। আলুটা আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা কুচোনো। এবার এগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণে নেড়ে চেড়ে ভেজে নেব। আর একদম পেঁয়াজগুলো লাল করা দরকার নেই, একটু নরম হলেই হবে। পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 ইঞ্চ আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজের সঙ্গে আদাটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আদা পেঁয়াজের গন্ধ যাওয়া পর্যন্ত আমি এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। নেওয়ার পর আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি কিছু মশলা ব্যবহার করব, যার মধ্যে আছে অল্প একটু হলুদের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেব। এবার আমি দিলাম গরম মশলা 1/2 চামচের একটু কম, আর দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আর গরম মশলাটা, এবার আবারও আমি মশলার সঙ্গে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমার এখানে আমি দিয়ে দেব যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি আলুটাকে বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ আলুটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে রান্না করব। এবার আমি সব শেষে মশলার মধ্যে দিয়ে দেব 1 চামচ চাট মশলা। আপনারা যদি এখানে আমচুর পাউডারও দিতে পারেন, আমার কাছে আমচুর পাউডার ছিল না, তাই আমি এখানে 1 চামচ চাট মশলা দিলাম। চাল মশলাটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে মেখে নেব। এবার আমি আটার ডোটাকে আমি ছোট ছোট করে
লিচি ছোট ছোট বলতে এখানে রুটির থেকে একটু ছোট আমি লিচি কেটে নিলাম। দেখুন বন্ধুরা, লিচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা পিঁড়ের মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে দিয়েছি। তেল লাগিয়ে আমি একটা লম্বা শেপের রুটি করে নেব। হ্যাঁ, এটা একটু লম্বাটে রুটিটা হবে, যেহেতু এটা একটা প্যাটিস রেসিপি, খেতে কিন্তু ভীষণ মজাদার। আর একটু লম্বাটে এটা করে নিলাম আমি। এবার আমি আলুর পুরটাকে হাতে করে একটু গোল করে নিয়ে এই মিডিলে দিয়ে দিলাম। এবার আমি চারপাশে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এগুলোকে মুড়ে দিলাম, একটার উপরে আর একটাকে আমি চাপিয়ে দিলাম, আর হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব। এবার অন্য মাথার সাইডটা আমি একদিকে মুড়িয়ে দিলাম। এবার আমি আবারও জল দিয়ে এটাকে ঠিক বিপরীত সাইডে একইভাবে আমি এটাকেও চেপে দেব, কারণ দুটোকে এক সাইডে দিলে এটা মোটা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, আলুর পুরটা মুখে আসবে না। সেহেতু আমি দুই দিক করে এটাকে সেটে নিলাম। আবারও আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে আমি লম্বাটে একটা রুটি তৈরি করে নেব প্রথমেই। আর এটা বানিয়ে দেখবেন, গ্যাস অম্বল বুক জ্বালা কিচ্ছু হবে না, খেতে কিন্তু দারুণ মজাদার, সবাই পছন্দ করবে। এইভাবে আমি একটা লম্বা রুটি করে নিলাম। এবার আবারও আমি কিছুটা আলুর পুর নিয়ে এই মিডিলে দিয়ে দেব, দিয়ে এপাশ ওপাশকে আমি মুড়িয়ে দেব। হ্যাঁ, তার আগে আমি একটু একটু করে জল লাগিয়ে নেব। এক পাশ আমি উল্টিয়ে দিলাম, তার অন্য পাশটাও আমি ওর উপরে চাপিয়ে দেব, ঠিক একইভাবে। কোনো ঝামেলা ছাড়াই একটা ভীষণ মজাদার আলুর প্যাটিস রেসিপি। বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজাদার। আবারও আমি একটু উল্টোর দিকে আমি একটু জল লাগিয়ে এইভাবে উল্টিয়ে দিলাম। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তবে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই নতুন নতুন বা ছোট ছোট ভিডিওগুলো পাওয়ার জন্য। আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, ঠিক একইভাবে আমি রুটিটাকে বেলে নিলাম, দিয়ে আমি একটার উপরে আর একটা রুটি চাপিয়ে দিয়ে এরকম ফোল্ড করে নিলাম। এবার জল দিয়ে এবার একটা উপরে আর একটা বিপরীত দিকে আমি এটা চেপে দেব। এটা এবার উল্টিয়ে নেব। এগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে বন্ধ করে দিলাম। এবার একটু জল দিয়ে আমি এটাকে আবারও উল্টিয়ে দিলাম। একটুও পুর বেরানোর সম্ভাবনাই নেই, একটুও পুর বেরাবে না। এভাবে আমার সমস্ত আলুর প্যাটিসগুলো রেডি করে নেব। এবার বন্ধুরা আমি ভাজতে চলে এলাম। তার জন্য গ্যাসের মধ্যে কিছুটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি প্রথমেই খুব ভালো করে গরম করে নেব, তারপরে গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিয়ে এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর একদম লো হিটে বা তেল ঠান্ডা অবস্থায় যদি এগুলো তেল যদি খুব গরম না হয়, তাহলে কিন্তু তেল টেনে নেবে। সেহেতু তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন, তারপরে মিডিয়াম করে এই নাস্তাগুলোকে একে একে ছাড়তে হবে। দিয়ে গ্যাসটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার বন্ধুরা এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমি ভেজে নেব। যেহেতু এটা আটার, সেহেতু একদম লাল করে ভাজার প্রয়োজন নেই, কারণ এগুলোকে ঠান্ডা হয়ে গেলে এগুলো কিন্তু অটোমেটিকই লাল কালার এসে যাবে। তা একটু বাদামি কালার হলে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আমার বাদামি কালার এসে গেছে। এবার আমি প্যাটিসগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি বাদবাকিগুলোকে ঠিক একইভাবে তেলের মধ্যে, মিডিয়াম হিট তেলের মধ্যে আমি একইভাবে ছেড়ে দেব। ভীষণ মজাদার একটি
আলুর প্যাটিস রেসিপি, খেতে কিন্তু ভীষণ মজা। বিকেলে কিংবা সকালে নাস্তা হিসাবে এটাকে দারুণ মজাদার দারুণ ভালো লাগে খেতে বন্ধুরা। আমার আলুর প্যাটিসটি রেডি হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য